নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কিন্তু আপনাদের সাথে একটা দারুণ চিকেনের রেসিপি শেয়ার করব, যেরকমভাবে একদম বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে বানানো হয় সেটা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এইভাবে চিকেনের রেসিপিটা বানালে কথা দিচ্ছি সবাই কিন্তু একদম আঙুল চেটে পুটে খাবে। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম। এবার কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে নুন, হলুদ আর আলুটাকে খুব ভালো মতন করে ভেজে নেব। আলুটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু মাংসটা এখানে অ্যাড করে দিয়েছি। এখানে মোট 1.5 কিলো মতন মাংস আছে। এবার তেলের মধ্যে কিন্তু মাংসটাকে খুব ভালো মতন করে একটু ভেজে নিতে হবে, যাতে মাংসের যে কাঁচা ভাবটা থাকে কোনো গন্ধ থাকবে না। এইভাবে কিন্তু অবশ্যই মাংসটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর একটু ভেজে নেবেন। আর এইভাবে চিকেনের রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। দিয়ে এবার এইগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে খুব ভালো মতন এর যে ফ্লেভারটা আছে না সেটা তেলের সাথে মিশে যায়, গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপরে এখানে দিয়ে দিলাম 4টে পেঁয়াজ। এভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। এবার থালার মধ্যে কিন্তু মাংসটাকে নিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ মতন দিয়ে দিলাম ফেটানো টক দই। এবার টক দইটা দিয়ে কিন্তু টক দইটাকে খুব ভালো মতন করে মাংসের সাথে এভাবে মিশিয়ে নেব। টক দইটার সাথে ভেজে রাখা মাংসটা খুব ভালো মতন মিশিয়ে প্রায় আধ ঘন্টা মতন আমি এটাকে রেস্টে রেখে দেবো। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ পরিমাণে। এবার রসুন আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন করে একটুখানি মিশিয়ে নেবো, যাতে রসুনের যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও যাতে চলে যায়। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ওই ম্যারিনেট করা চিকেনটা। এবার চিকেনটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি মিশিয়ে নেব, যাতে সমস্ত উপকরণের সাথে খুব ভালো মতন করে চিকেনটা মিশে যায়। আর এটাকে প্রায় আমি 2 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা, দিয়ে আবারও প্রায় আমি 1 মিনিট মতন কিন্তু এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চামচ মতন পরিমাণে নুন। নুনটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন। আর এইভাবে চিকেনটা রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এইভাবে কিন্তু একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর খুব ভালো মতন হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতন টমেটো সসটা দিয়ে আবারও খুব ভালো মতন করে মিশিয়ে নেব। একদম বিয়েবাড়ির স্টাইলের কিন্তু চিকেনের এই রেসিপিটা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই মতন কিন্তু এখানে অ্যাড করে দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো মতন আবারও প্রায় 2 মিনিট মতন এটাকে আমি কষিয়ে নেব, যাতে মশলাটার যে কাঁচা ভাবগুলো আছে সেগুলো যাতে চলে যায়। তারপর এখানে অ্যাড করে দিলে 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব। আর এইভাবে চিকেনটা রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা আলুটা। এবার আলুটা দিয়ে আবারও প্রায় আমি 1 মিনিট মতন কিন্তু এটাকে কষিয়ে নেব। খুব ভালো মতন কিন্তু চিকেনটাকে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ মতন জল অ্যাড করে দিলাম। এবার প্রায় 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। তারপর ওপর দিয়ে আমি কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু আমাদের দারুণ স্বাদের চিকেনের এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।